আসসালামু আলাইকুম। সকালের নাস্তায় আজকে আমি প্রথমে আলু ভাজিটা করে নেব। তো আলু ভাজিটা আমি সবজি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এরপর প্যানে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে এরপর এখানে আমি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, পেঁয়াজ কুচি, মরিচ ফালি, লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। কিছুক্ষণ ভেজে নেয়ার পর তারপরে আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এই চুলায় আমি এখানে ডিমগুলো ভেজে নিচ্ছি। তো মাইশার আব্বুর ডিমটা বেশি ভাজতে হয়, আমাদের ডিমগুলো অল্প পরিমাণ ভেজে নেই। মাইশার আব্বু অল্প ডিম ভাজাটা পছন্দ করে না। তো এই যে আমি সবগুলো ডিম ভেজে নিয়েছি। মাইশার আব্বুরটা শুধু একটু বেশি ভেজে নিয়েছি কুসুমটা। আর এই তো আমার আলু ভাজিটা হয়ে গিয়েছে। আলু ভাজিটা একদম শুকনো করলে আমার কাছে ভালো লাগে না, একটু ভিজা ভিজা রাখতে চেষ্টা করি। তো এখানে আজকে আমি রুটি বানাতে ভালো লাগে না, তা আমি রুটিটা এভাবে আজকে বানাবো। প্যানে আমি ডোটা ঢেলে দিয়ে এভাবে রুটিটা বানিয়ে নেব। তো যখন আমার কাছে রুটি বানাতে ভালো লাগে না তখন আমি এভাবে বানিয়ে নিই। তো এভাবে বানালে পরোটার মতো হয়ে যায়, আবার বেলতে হয় না, অনেক ঝামেলাও করতে হয় না, সহজে এটা হয়ে যায়, পরোটার কাজটাও হয়ে যায়। তো এখানে আমি অলিভ অয়েল দিয়ে আমি এগুলো বানিয়ে নিয়েছি। তো আমি তাড়াতাড়ির জন্য আমি ২ চুলায় বানিয়ে নিচ্ছি। এখানে আমি প্রথমে প্যানে দিয়ে তারপরে এখান থেকে উঠিয়ে নিয়ে এখানে আমি এটা তাওয়ায় ভেজে নিচ্ছি। তো এভাবে বানালে আসলে খুব একটা ঝামেলা করতে হয় না, সহজে হয়ে যায়। তো এই তো মাইশার আব্বুর নাস্তাটা রেডি হয়ে গিয়েছে। মাইশার আব্বুকে আগে প্রথমে দিয়ে দিই। তো এটা হচ্ছে দুপুরের রান্না। তো দুপুরের রান্নায় আজকে আমি কোরাল মাছের ডিম ভাজি করব আর মসুরের ডাল রান্না করব। তো এখানে আমি প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। তো এরপর আমি মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি। তো মাছের ডিমগুলো আমি কড়াইয়ের মধ্যে ভেজে তারপরে চামচ দিয়ে কেটে নিয়েছি। তা আমার কাছে মাছের ডিমটা এভাবে ভাজি করলে আসলে অনেক ভালো লাগে। তো এই তো এখান দিয়ে আমার মসুরের ডালটা হয়ে গিয়েছে। তো মাছের ডিম আমার কাছে পেঁয়াজ মরিচ দিয়ে রান্না করলে তেমন একটা ভালো লাগে না, এভাবে ভেজে খেতেই আমার কাছে ভালো লাগে। তো আসলে মাছের ডিম একেকজনে একেক স্টাইলে রান্না করে। তো আমি যেভাবে রান্না করেছি তো সেটাই শেয়ার করেছি। তো এখান দিয়ে আমি পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে তারপরে মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়েছি জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে পানি দিয়ে মাছের ডিমের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর কিছু কাঁচামরিচ ফালিও দিয়ে দিয়েছি। তো আমার কাছে আসলে মাছের ডিমটা এভাবে ভেজে খেতে অনেক ভালো লাগে। তো এই তো আজ ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।